পৌষ সংক্রান্তির দিন ঘুম থেকে উঠে বাড়ির সদর দরজায় ঢেলে দিন একটি জিনিস। আপনার জীবনে সকল বাধা বিপত্তি দূর হবে এবং বাড়ির বাস্তুদোষ দূর হবে। মা লক্ষ্মী প্রবেশ করবেন আপনার ঘরে এবং মা লক্ষ্মীর কৃপা থাকবে সারা বছর ধরে। নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আপনাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব, পৌষ সংক্রান্তি। এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ বলে মনে করা হয়। এই দিন অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আপনাদের সদর দরজায় ঢেলে দিতে হবে একটি জিনিস। তাহলে মা লক্ষ্মীর প্রবেশ হবে আপনার ঘরে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে কেটে যাবে আপনার সমস্ত বাধা বিপত্তি ও আর্থিক সমস্যা এবং সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার জীবন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাবার আগে আমার বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে একটি হচ্ছে পৌষ পার্বণ। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মানুষদের পালিত একটি হিন্দু লোক উৎসব হল পৌষ পার্বণ। বাংলা পৌষ মাসের সংক্রান্তিতে এই উৎসবটি পালিত হয়। এই দিনে হিন্দু ধর্ম অবলম্বীরা পিঠে প্রস্তুত করে দেবতাদের উদ্দেশ্যে নিবেদন করেন। প্রাচীন কাল থেকেই দেবতাদের পুজোয় পিঠে অর্ঘ্য প্রদানের রীতি রয়েছে। এই দিনটি হিন্দু পঞ্জিকায় মকর সংক্রান্তি বা উত্তরায়ণ সংক্রান্তি নামেও পরিচিত। প্রাচীন কালে হিন্দুরা এই দিনটিতে পিতৃপুরুষ বা বাস্তুদেবতার উদ্দেশ্যে তিল, খেজুর, গুড় দিয়ে তৈরি তিলুয়া এবং নতুন ধান থেকে তৈরি পিঠের অর্ঘ্য প্রদান করতেন। এই কারণেই পৌষ সংক্রান্তির অপর নাম তিলুয়া সংক্রান্তি বা পিঠের সংক্রান্তি। বন্ধুরা, পুরাণ মতে এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির বিশেষ গুরুত্ব রয়েছে। কথিত আছে, এই মকর সংক্রান্তিতে সূর্য তার পুত্র শনিদেবকে নিয়ে তার নিজ বাড়িতে গমন করেন। বাঙালির ১৩ পার্বণের অন্যতম হল এই পৌষ পার্বণ। এই উৎসব ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পালিত হয়। এবছর পৌষ সংক্রান্তি পালিত হবে ১৫ই জানুয়ারি, সোমবার। এই দিনটি হিন্দুদের কাছে বিশেষ পবিত্র ও গুরুত্বপূর্ণ। এই দিনটিতে নানা বিধিনিষেধ ও নিয়মকানুন মানা হয়ে থাকে। এই দিনটিতে মহাভারতের ভীষ্ম পিতামহ সরসজ্জায় ইচ্ছামৃত গ্রহণ করেছিলেন। দেবতাদের সঙ্গে অসুরদের যেই দ্বন্দ্ব চলছিল তার পরিসমাপ্তি হয়েছিল এই মকর সংক্রান্তিতে। এই দিনে অসুরদের বধ করে শুভ শক্তির সূচনা ঘটেছিল এই পৌষ সংক্রান্তির দিনে। তাই এই দিনটিতে যে কোনো শুভ কাজের সূচনা করা হয়ে থাকে এবং এই দিনকে একটি শুভ ও পবিত্র দিন বলে মনে করা হয়। হিন্দু মতে বা হিন্দু শাস্ত্র মতে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে হিন্দু ঘরে নানা নিয়ম আচার পালন করা হয়। মকর সংক্রান্তির কয়েকদিন আগে থেকেই বাড়ি বা ঘরদুয়োর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে থাকে। নানা মিষ্টি জাতীয় খাবার তৈরি করা হয় এবং নানা সাজসরঞ্জাম এবং বাড়ির শুদ্ধিকরণ করা হয়। গ্রাম বাংলায় নানা আলপনা আঁকা হয় এবং অনেক বাড়িতে এই দিনে লক্ষ্মী পুজো করা হয়ে থাকে। অনেকে এই দিনে গুড় মিষ্টি বিতরণ করে থাকেন। তাই এই দিনটি একটি ধর্মীয় পবিত্র দিন বলে মানা হয়ে থাকে। এই মকর সংক্রান্তির দিনে আপনারা সকালবেলা ঘুম থেকে উঠেই এমন একটি জিনিস বাড়ির সদর দরজায় ঢেলে দেবেন যাতে মা লক্ষ্মী গৃহে প্রবেশ করবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে সারা বছর। তাহলে চলুন বন্ধুরা, আমরা এবার জেনে নিই কি সেই জিনিস এবং কিভাবে তা আপনারা বাড়ির মুখ্য দরজায় ঢালবেন। বন্ধুরা, এই জিনিসটি আপনারা প্রস্তুত করবেন মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির আগের দিন, অর্থাৎ ১৪ই জানুয়ারি রবিবার। সূর্য মকর রাশিতে প্রবেশ করছে
14ই জানুয়ারি রবিবার দুপুর 2:42। উদয় তিথি অনুসারে এই 14ই জানুয়ারি কিন্তু মকর সংক্রান্তি শুরু হয়ে যাবে। তাই এই দিনে সন্ধেবেলায় ঠাকুর ঘরে সন্ধে প্রদীপ দেওয়ার সময় 1 ঘটি পরিষ্কার শুদ্ধ জল নেবেন এবং ঠাকুরের চরণে ফুল সরানোর সময় মা লক্ষ্মীর চরণ থেকে একটি ফুল বা ঠাকুরের ফুল আপনারা নিয়ে নেবেন। তারপর 1 টুকরো কর্পূর নেবেন এবং একটুখানি কালো তিল নেবেন এবং ঠাকুরের চরণের প্রসাদী ফুলটি নিয়ে ওই জলপূর্ণ ঘটির মধ্যে দিয়ে দেবেন। তারপর ওই পূর্ণ ঘটিটি মা লক্ষ্মীর শ্রীচরণের কাছে রেখে দেবেন সারা রাত। এইভাবেই সারা রাত রেখে দেবেন ওই জলপূর্ণ ঘটিটি। পরের দিন অর্থাৎ 15ই জানুয়ারি সোমবার মকর সংক্রান্তির দিন বা পৌষ সংক্রান্তির দিন সকালবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে আসবেন এবং ঠাকুর ঘরে এসে মা লক্ষ্মীর চরণ থেকে সেই ঘটিটি নিয়ে নেবেন এবং ঘটির মধ্যে থেকে প্রসাদী ফুলটি তুলে নিয়ে আপনারা সেই কর্পূর ও তিল মেশানো জলটি বাড়ির সদর দরজায় ঢেলে দেবেন। বন্ধুরা, পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিনে এই কাজটি করলে আপনার বাড়ির বাস্তুদোষ কেটে যাবে এবং আপনার গৃহে মা লক্ষ্মীর প্রবেশ হবে। বন্ধুরা, এই দিনটি অত্যন্ত পবিত্র ও শুভ একটি দিন। তাই এই দিনে যদি আপনারা এই কাজটি করতে পারেন, অর্থাৎ 1 ঘটি জল, কর্পূর মেশানো জল আপনি বাড়ির মুখ্য দুয়ারে ঢেলে দিতে পারেন, তাহলে আপনার বাড়িতে কোনো নেগেটিভ শক্তি থাকবে না। সমস্ত নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে। মা লক্ষ্মী প্রবেশ হবে আপনার ঘরে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসবে এবং আপনার পরিবারে ধন সম্পদে পরিপূর্ণ হবে। তবে কেউ যদি 1 ঘটি জল বাড়ির মুখ্য দরজায় ঢালতে না পারেন, নানা অসুবিধার কারণে, যেমন অনেকে ফ্ল্যাটে থাকেন, তাই দরজার সামনে জল ফেলা অনেকের সমস্যা বা অপ্রস্তুতির কারণ হতে পারে। তাই সেক্ষেত্রে আপনি ঘটি থেকে জল নিয়ে ছিটিয়ে দিতে পারেন বাড়ির মুখ্য দরজায়, অথবা হাত দিয়ে জল নিয়ে আপনারা লেপন করে দিতে পারেন বাড়ির মুখ্য দরজার সামনে। তাতেও মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন আপনারা। তবে বন্ধুরা, এর কিছু সতর্কীকরণ ও নিয়মবিধি রয়েছে যেগুলি মেনে চলা অবশ্যই কর্তব্য। এই দিনে আপনারা বাড়ির মুখ্য দরজার সামনে কোনো নোংরা আবর্জনা রাখবেন না। বাড়ির সামনে এবং মুখ্য দরজার সামনে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। দরজার সামনে কোনো ছেঁড়া ফাটা জুতো বা জামাকাপড় রাখবেন না এবং দরজার সামনে কোনো জং ধরা তালা চাবি রাখবেন না। এই দিনে রাতে আপনারা রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। রান্নাঘরে কোনো এঁটো বাসনপত্র রাখবেন না। রান্নাঘরে মা অন্নপূর্ণার বাস, তাই রান্নাঘর যদি অপরিচ্ছন্ন রাখেন তাহলে মা লক্ষ্মী বা মা অন্নপূর্ণা অসন্তুষ্ট হন। বন্ধুরা, এই দিনে আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং এই দিনে অর্থাৎ পৌষ সংক্রান্তির দিনে আপনারা কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। বাসি কাজকর্ম সেরে স্নান সেরে নেবেন। এই দিনে পারলে অবশ্যই গঙ্গা স্নান করবেন, কারণ এই দিনে গঙ্গা স্নান করা অত্যন্ত পূর্ণ ও ফলপ্রদায়ী। যদি গঙ্গা স্নান সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে স্নানের সময় স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে স্নান করে নেবেন। বন্ধুরা, এই পৌষ সংক্রান্তির দিনে বা পৌষ পার্বণে আপনারা বিভিন্ন রকম পিঠে পায়েস তৈরি করে ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করতে পারেন এবং নতুন চালের পায়েস করে মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন এবং এই দিনে যদি মা লক্ষ্মীর পুজো করে নতুন চালের পায়েসের ভোগ নিবেদন করতে পারেন, তাহলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ করবেন এবং আপনার জীবন ও পরিবারে ধন সম্পদে ভরে উঠবে। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।